আবারও যাওয়ার সুযোগ হয়েছিল। আমি তাদেরকে জিজ্ঞেস করেছি, যখন আমাকে 7 বার মারলো, এই ফর্সা শরীরে বিভিন্ন জায়গায় রক্তগুলো চাকা চাকা হয়ে গেল, কিন্তু আমার ভিতরে কোনো কষ্ট নেই, কারণ আমার ইসলামের ইতিহাস, ইসলামী রেনেসাঁর ইতিহাস, কোরআনের ইতিহাস, নবী রাসূলদের জীবনী আমার জানা ছিল বিধায় আমি খুশি মনে সেগুলো মেনে নিয়েছি, আলহামদুলিল্লাহ। আজকেও আমাদের বাংলাদেশে, শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবী জুড়ে, যেখানে আলেম ওলামাকে হাতুড়ি পেটা করা হচ্ছে, লাঠি পেটা করা হচ্ছে, যেখানেই গুলি করে হত্যা করা হচ্ছে, যেখানেই জেলখানায় বন্দী করা হচ্ছে, সেই জায়গাতে বুঝতে হবে দয়াময় মালিক আল্লাহ তিনি তেনাদের মান মর্যাদা সম্মান বাড়িয়ে দিচ্ছেন। কথা বলা ঠিক। আজকে যারাই ভিতরে গিয়েছেন, জেলখানায় গিয়েছেন, আজকে তাদের সমাজের ভিতরে মান মর্যাদা বেড়েছে। সাথে সাথে এটাও দেখেছি, আমার আব্বা আলেম মানুষ, তিনি যখন আমাকে দেখা করতে গিয়েছিলেন, বয়স্ক মানুষ, হয়তো তিনি আমার পিতা, যেহেতু আমি সন্তান, উনি আলেম, জেলখানা, উনি আলেম, জুলুম নির্যাতন সবকিছু বোঝেন, তারপরও সন্তান বলে কথা বলে ঠিক কিনা, উনি চোখের পানি ধরে রাখতে পারে নাই। আমি ভিতর থেকে ওনাকে বারবার ছোট মানুষের সান্ত্বনা দিয়েছি, কিন্তু তারপরেও তো বলেন সন্তান, পিতার সন্তানের বিষয়ে কথা বলে ঠিক কিনা। এখান থেকে বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদেরকে পরীক্ষা করেছেন সমাজের ভিতরে, দুনিয়ার ভিতরে দৃষ্টান্ত স্থাপনের জন্য। কথা বলেন। কিন্তু আমার খুব কষ্ট লাগে আজকে যখনই বিশ্বনন্দিত মুফাসসির, যিনি 50টি বছর 50টি দেশে কোরআনের পক্ষে কথা বললেন, কোরআনের মঞ্চে কথা বললেন, অমুসলিমদেরকে দলে দলে ইসলামের দিকে আহ্বান করলেন, সেই মানুষটিকে এই শীতের সময়ে 2টি কম্বল দিয়ে আজকে কষ্টের ভিতরে রাখা হয়েছে। কথা বলা ঠিক কিনা? শুধু কি বাংলাদেশ? আজকে যদি আমার পার্শ্ববর্তী দেশ ভারতের দিকে যদি তাকায়, যেখানে কাশ্মীরের মা বোনদেরকে কিভাবে ধর্ষণ করা হচ্ছে, যেখানে মুসলমানদেরকে কিভাবে কচু কাটা করা হচ্ছে, কথা বলা ঠিক কিনা? আজকে মায়ানমারের দিকে যদি তাকায়, সেখানে এখনো মুসলমানদের কখনো হাত, কখনো পা, কখনো নখ কাটা হচ্ছে, কান কাটা হচ্ছে। কথা বলেন। খুব কষ্ট লাগে, খুব কষ্ট লাগে। তোমরা টুকরা টুকরা করবে, করো, যদি একবারে মেরে ফেলতে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু বেঁচে থাকা অবস্থায় তোমাদের ধর্মের ভিতরে এসেছে পশু হত্যা মহাপাপ, এই মানুষগুলোকে তোমরা মেরে ফেলো, এরা তো পশুর চেয়ে অনেক উত্তম পর্যায়ের। কথা বলে ঠিক কিনা? তোমাদের ধর্মকে মনের থেকে ঘৃণা আসে, এটা কোনো ধর্ম হতে পারে না। কথা বলে। ধর্মের বিরুদ্ধে বলতে চাই না, সম্মান করতাম, কিন্তু যখন তোমরা আমাদের ঈমান, আকীদা, ইসলাম, নবী, রাসূল, আল্লাহ, কোরআন নিয়ে যখন তোমরা ষড়যন্ত্র শুরু করেছো, তখন কোন মুমিন মুত্তাকি ঘরের ভিতরে বসে থাকতে পারে না, চুপ থাকতে পারে না। কথা বলে। রাসূলের হাদিস, যে ব্যক্তি অন্যায় দেখলো, দেখার পরেও চুপচাপ থাকলো, এ হচ্ছে আরেক শয়তান, বোবা শয়তান। খেয়াল করে দেখেন, আজকে সিরিয়াতে দীর্ঘদিন ধরে হত্যা হচ্ছে, যুদ্ধ চলছে। 1 মাস আগের রিপোর্ট ফেসবুকে ভাইরাল হয়েছে, একদিনে এতগুলো শিশুকে, 29,000 শিশুকে হত্যা করা হয়েছে। বিশাল একটা মাঠ, সেই মাঠের ভিতরে যেরকম আমরা আলুর জমিতে আলু উঠাই কিনা, কথা বলেন, আলু উঠায়া একবারে লাইন বাই লাইন করে রাখি, লাশগুলোকে গোলাপ ফুলের মতো চেহারা, গোলাপ ফুলের মতো চেহারা, এই নিষ্পাপ শিশুগুলোকে কতদিন ধরে আটকে রেখেছে, খাবার পানি পর্যন্ত তাদেরকে দেওয়া হয় নাই। 29,000 শিশুকে আজকে হত্যা করা হলো। তারা কতবার না জানি বলেছে আজকে আমাদের উপরে জুলুম নির্যাতন হচ্ছে। কিছুদিন আগে চীনের কথাটা এসেছে, চীনে নীরবে নিভৃতে 70 বছর ধরে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে। সারা বিশ্ব আজকে নিশ্চুপ আছে। কথা বলে, তারা অবাক হয়ে যায়, মুসলমান কেমনে নিশ্চুপ থাকে, কিভাবে নিশ্চুপ থাকে।
পুলিশের ভয়ে, জেলের ভয়ে। এটা যদি করেন, আমি তো বলেছি এর আগের আলোচনাও বলেছি, আমরা র‍্যাবকে ভয় করব না, রবকে ভয় করব। কথা বলেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমাদের সব সময় ভয়ের জায়গাটাকে আল্লাহর কাছে রাখতে হবে। যদি ইসলামের প্রয়োজনে, ইসলামের পক্ষে কথা বলার জন্য জেলখানায় যেতে চাই, আমরা যেতে রাজি আছি তো ইনশাআল্লাহ? বেশি লাগে না। বদরের প্রান্তরে মাত্র ৩১৩ জন ছিল, যারা সব দিক থেকে, ব্যক্তি, পারিবারিক, সামাজিক জীবন থেকে সব জায়গায় তারা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। বিধায় আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরেই বিজয় দান করেছেন ইসলামের ভিতরে। সুবহানাল্লাহ। খেয়াল করে শোনো, মুসলমানেরা কেন মার খায়? কি জন্য মার খায়? এই জন্য মার খায়, সাপের দিকে তাকান, সাপকে দেখলে আমরা ভয় পাই কিনা? কথা বলেন। ভয়ের প্রসঙ্গটা এসেছে, র‍্যাবকে ভয় করব না, রবকে ভয় করব। রবকে ভয় করব। সাপ বের হলেও আপনার আমার ভিতরে ভয়টা আসে না? আসে না? সাপ বের হলো, এখন কি করবেন বলেন তো দেখি? কি করবেন? মারবেন, মেরে ফেলবেন, হুঙ্কার দেবেন, তাড়াই নিয়ে যাবে। কিন্তু কিছু সাপ আছে, সেটার ব্যাপারে একটু ফয়সালা হওয়া দরকার। আপনাদের কাছ থেকে শুনে নেই। কিছু সাপ আছে গর্তের ভিতরে মাথা ঢোকাই দিয়ে বাইরে শুধু লেজ নাড়ায়, এতটুকু লেজ নাড়ায়, পুরোটাই গর্তের ভিতরে। বলেন ওই সময় কি হয়? মার খায়। কি হয়? মার খায়। মোট কথা, সাপ তখনই মার খায় যখন সে বাইরে বের হয় না, গর্তের ভিতরে ঢুকে শুধু নেজ দাঁড়ায়। আজকে মুসলমানেরা যারা মসজিদের কোণায়, মক্তবের কোণায়, খানকার কোণায় বসে ইসলাম পালন করছেন, আমি বলছি আপনার অবদান কম নয়, কিন্তু এটা খেদমতে দিন, এটা একামতে দিন নয়। একামতে দিনের প্রথম ওটা চ্যাপ্টার, প্রথম পর্যায়ের একটা অংশ, কিন্তু ওটা নিয়ে যদি সারা জীবন পড়ে থাকেন তাহলে কিন্তু পাস করতে পারবেন না, পর্যায়ে যেতে পারবেন। পরীক্ষার আজকে আলোচনা, ছোটবেলা থেকেই পরীক্ষা দিয়ে ফেলেছি। ক্লাস 5 এর পরীক্ষা, ক্লাস 8 এর পরীক্ষা আছে না নাই? এরপরে ক্লাস 10 এর পরীক্ষা আছে না নাই? ক্লাস 10 এর পরীক্ষা দিয়ে কেউ যদি চুপচাপ বসে থাকে আর যদি সামনের দিকে যদি না আগায়, বলেন তো তার মান শান বাড়বে? ইন্টার পরীক্ষা দিয়েছে আর সামনের দিকে কখনো গেল না, আমি বলতে চাই তার মান কি আর বাড়লো? কিন্তু যেই মানুষটি একের পর এক পরীক্ষা দিল, মাস্টার্স পাস করলো, ডক্টরেট পাস করলো, তারপরে সে বিরতি না হয়ে আরো পড়াশোনা করলো, স্টাডি করলো, গবেষণা করলো, তার মান মর্যাদা সমাজের মধ্যে বেশি কিনা? অবশ্যই বেশি। আমি বলছি আজকে যে পর্যায়ে আছেন, আমরা ওইটুকু শুধু নিয়ে বসে থাকলে সন্তুষ্ট হলে চলবে না, আপনার সাথে আমার রাসূলের জীবনীটাও মিলাইতে হবে। কথা বলে ঠিক কিনা? অবশ্যই মিলাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। লোকেরা কি মনে করেছে ঈমান এনেছি, এই কথাটুকু বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে না? নবী রাসূলদের সাহাবী কিরামদের কেউ ছেড়ে দেওয়া হয় নাই। এরপরের আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ পাক বলছেন, শুধু তোমরা হতাশ হচ্ছ কেন, ভেঙে পড়ছো কেন, অভিযোগ দাঁড় করাচ্ছ কেন? তোমাদের নবী রাসূলদের উপরে শুধু এরকম জুলুম নির্যাতন আসে নাই, পূর্ববর্তী নবী রাসূলদের উপরেও জুলুম নির্যাতন এসেছে। আসছে কিনা কথা বলেন? অবশ্যই এসেছে। আমি যদি বর্তমানে আমাদের নবীর জীবনী যদি আলোচনা করি, তার সাহাবে কেরামদের জীবনী যদি আলোচনা করি, আপনি অবাক হয়ে যাবেন। সেরকম কোন জুলুম নির্যাতন বর্তমানে একটু আসে নাই, কিছুই হয় নাই। কথা বলেন ঠিক কিনা? হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু হাফসিও একজন সাহাবী ছিলেন, রাসূলের প্রিয় সাহাবী ছিলেন। তাকে তার মুনিব উমাইয়া খুব রুক্ষ মেজাজের ছিল, জালেম ছিল, সে তাকে অনেক বেশি কষ্ট দিত।
শুধু কষ্ট নাই, এত বেশি কষ্ট দিত, ওই বর্ণনাগুলো যদি আপনার আমার পরে যদি এখনো আসতো, তাহলে আমরা এগুলো ছেড়ে অন্যদিকে চলে যেতাম। কথা বলেন।